তারিখ ৬ ডিসেম্বর ২০২৪। ভারতীয় সময় অনুসারে রাত তখন ১১টা বেজে ৪১ মিনিট, অর্থাৎ মধ্যরাতের কিছুটা আগে। এমনই একটি সময়ে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ বার্তা এলো বিদেশ মন্ত্রকের তরফে। মূলত যে ভারতীয়রা আপাতত কোনো কারণে পশ্চিম এশিয়ার সিরিয়ায় রয়েছেন তাদের উদ্দেশ্যে জারি করা হলো আপৎকালীন সতর্কবার্তা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার গভীর রাতে যে ট্রাভেল অ্যাডভাইজারি বা ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছেন তার মোদ্দা কথা হল যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে বেরোন। সিরিয়ায় থাকা ভারতীয়দের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশ, যতক্ষণ পর্যন্ত না পরবর্তী নির্দেশিকা জারি করা হচ্ছে ততক্ষণ কোনো কারণেই সিরিয়ায় যাবেন না। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডিও দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে সিরিয়ায় থাকা ভারতীয়দের বলা হয়েছে তারা যেন সর্বক্ষণ দামাস্কাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। একই সঙ্গে ভারত সরকারের তরফে বলা হয়েছে যাদের পক্ষে সম্ভব তারা যত দ্রুত পারেন যে কোনো কমার্শিয়াল ফ্লাইট ধরে সিরিয়া থেকে বেরিয়ে যান, আর যাদের পক্ষে তেমনটা করা সম্ভব হচ্ছে না তারা পরিস্থিতির ওপর নজর রাখুন এবং নিজেদের যত বেশি করে সম্ভব নিরাপদে রাখার চেষ্টা করুন, যত কম সম্ভব বাইরে ঘোরাফেরা করুন। এখন প্রশ্ন উঠছে কিভাবে সিরিয়ার পরিস্থিতি এতটা বিপজ্জনক হয়ে উঠল। এই মুহূর্তে সিরিয়া একটি তুমুল রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যার একদিকে রয়েছে সে দেশের সরকার পক্ষ এবং উল্টো দিকে রয়েছে বিদ্রোহীরা। বর্তমানে সিরিয়ায় বাশার আল আসাদের নেতৃত্বে যে সরকার চলছে তার নেপথ্য সহযোগী হল রাশিয়া এবং ইরান। অন্যদিকে দেশের বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করছে তুরস্ক। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করতে গত সপ্তাহ থেকেই সিরিয়া জুড়ে আক্রমণ শুরু করেছে বিদ্রোহীরা, যার ফলে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সিরিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির ওপর নজর রেখে চলা একটি সূত্রের তরফে সংবাদ সংস্থা এএফপিকে জানানো হয়েছে ইসলামপন্থী বিদ্রোহীরা কার্যত সিরিয়ার হোমস শহরে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এছাড়াও অন্য কয়েকটি শহরও সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এমনকি তার মধ্যে কয়েকটি শহর দখল করার জন্য বিদ্রোহীদের একটি বুলেট পর্যন্ত খরচ করতে হয়নি। তথ্য বলছে বিদ্রোহীরা এত দ্রুত এবং নিখুঁতভাবে এগিয়ে চলেছে যে সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পো এবং কৌশলগত অবস্থানের দিক দিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ শহর হামা ইতিমধ্যেই প্রেসিডেন্টের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে ২০১১ সাল থেকে। তারপর থেকে এখনো পর্যন্ত এই প্রথম এই শহরগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার মতো ঘটনা ঘটল। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল থেকে যে খবর সামনে আসছে তা হল গত প্রায় ৫ দশক ধরে বাশার আল আসাদের বংশ সিরিয়া শাসন করে আসছে, কিন্তু এবার মনে হচ্ছে সেই রাশ পুরোপুরি ছিন্ন হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।